পিসি অথবা কম্পিউটারে আমরা ক্লিপবোর্ড কিভাবে ইউজ করব এবং ওপেন করব সেটা আমরা আজকে শিখব। প্রথমে আমরা উইন্ডোজ বাটন প্লাস ভি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিপবোর্ডটি ওপেন হয়ে গেল। এখন আমরা উইন্ডোজে আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ডটি এক কর্নারে ওপেন হয়েছে। তা আমরা এখান থেকে ক্লিক করে আমাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারি। এরপরে আমরা দেখব এর ব্যবহার। এখানে আমি অনেকগুলা লেখা দেখতে পাচ্ছি, তো এগুলা আমরা কিভাবে ব্যবহার করব বা এগুলা কিভাবে আমরা পেয়েছি এর ব্যবহারগুলো আমরা শিখব। তো আমি এর জন্য আমি একটি উইন্ডোজে যাব। এখান থেকে আমি সর্বপ্রথম দেখাচ্ছি, এখান থেকে আমি আমার প্রয়োজনে আমি কিছু লেখা কপি করব। কপি করার জন্য এবং কপি করে আমি আমার প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য পেস্ট করব। তো এর জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে নিয়ে আমার এখানে অনেকগুলা লেখা আমাকে কপি করতে হবে। তো এতে করে আমাকে বারবার এখান থেকে কপি করার পর আমার এই উইন্ডোজ থেকে বের হয়ে আবার আমি যে উইন্ডোজে বা যে জায়গাতে কপি পেস্ট করব সেখানে আমাকে বারবার যাইতে হবে। কিন্তু আমি এই ক্লিপবোর্ডের মাধ্যমে একটা সুবিধা পাচ্ছি যেটার কারণে আমাকে বারবার এখান থেকে যে ওখানে ঢুকতে হবে না। তো এর জন্য আমি কি করব, এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করার পর এটা আমি কপি করলাম। এখন এটা আমি এই কপিগুলা কোথায় পাবো দেখার জন্য আমাকে উইন্ডোজ বাটন প্লাস ভি বাটনে প্রেস করে ক্লিপবোর্ডটি ওপেন করে নিতে হবে। এখন আমি ওখান থেকে যে লেখাগুলা কপি করছি সেগুলা কিন্তু এখানে চলে আসছে। এখন ধরা যাক আমি এখানে এইগুলা আমি পেস্ট করব। পেস্ট করার জন্য আমাকে উইন্ডোজ বাটন এবং প্লাস ভি বাটন আবার প্রেস করতে হবে। প্রেস করার পর ক্লিপবোর্ডটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাকে এখানে ধরুন এই লেখাটি আমাকে পেস্ট করতে হবে। শুধু এটা ক্লিক করলেই আমি এখানে পেয়ে গেলাম। এখন আমাকে আর ঘুরে ওই উইন্ডোজে যাইতে হবে না। আমি যেগুলা কপি করছি ওখান থেকে আমি কপি করার কারণে এখানে সব জমা হয়েছে। এখন এখান থেকে আমি যেটা যেটা প্রয়োজন আমি সেগুলা পেস্ট করব। আবার আমি উইন্ডোজ ভি বাটনে পেস্ট করলাম। ধরা যাক আমি এটা পেস্ট করব। এইভাবে আমি আমাদের প্রয়োজনে যেই লেখাগুলা কপি পেস্টের প্রয়োজন সেগুলো আমরা এইভাবে ক্লিপবোর্ডের মাধ্যমে আমরা পেস্ট করে নিতে পারি। এতে করে আমাকে বারবার এক এক সময় এক এক উইন্ডোজে যাইতে হচ্ছে না। আবার দেখা যাক, ধরা যাক এখান থেকে আমি এটা কপি করব। কপি করলাম, এখান থেকে আমি এইটা কপি করলাম। তো এই কপি করার পর আমি ক্লিপবোর্ড থেকে আমি এইখানে কিবোর্ডে আমি পেস্ট করব। সেজন্য আমাকে উইন্ডোজ প্লাস ভি বাটনে পেস্ট করতে হবে। পেস্ট করার পর আমি দেখতে পাচ্ছি আমি যেইগুলা আমি কপি করছি এখানে চলে আসছে। তখন এটা আমি পেস্ট করে দিলাম। খুব সহজে আমাদের এর ব্যবহারটা দেখতে পেলাম। আচ্ছা, এরপরে আমরা শিখব উইন্ডোজ প্লাস ভি বাটন প্রেস করে আমি ক্লিপবোর্ডটি ওপেন করে নিলাম। উইন্ডোজ ভি বাটন প্রেস করলে আমাদের সামনে এই ক্লিপবোর্ডটি ওপেন হবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেক লেখা আমি কপি করছি। তো আমি এত আমার এই লেখাগুলা প্রয়োজন নাই। তো এই জন্য আমি কি করতে পারি, এই লেখাগুলা একটা একটা করে আমি ডিলিট করতে পারি। একটা একটা করে আমি ডিলিট করতে পারি। কিন্তু আরেকটা পদ্ধতিতে আমি অনেকগুলো একসঙ্গেও ডিলিট করতে পারি। এর জন্য আমাকে কি করতে হবে, দেখা যাক এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এমএস ফ্রিল্যান্সিং বিডিতে এখানে পিন করা নাই। তো এটা আমি পিন করলাম। তো এটা পিন করলাম, এটা পিন করা নাই, এগুলা পিন করা নাই, এইটা পিন করা আছে, এইগুলা পিন করা আছে। তো আমি এখানে ক্লিয়ার অল বাটনে প্রেস করলাম। আমার পিন করা বাদে সবগুলা কিন্তু এখান থেকে লেখা চলে গেছে। তো এইভাবে আমরা যে যে শব্দগুলা বারবার আমাদের বা যে লেখাগুলা বারবার আমাদের প্রয়োজন সেগুলো আমরা এভাবে কপি পেস্ট করে রাখতে পারি। এখন আবার যদি আমাদের এই পিন করাটা কোনো সময় যদি কোনোটা প্রয়োজন না হয় তাহলে আমরা কি করতে পারি, সহজে এখান থেকে আনপিন করে নিতে পারি। আনপিন করার পর আবার যদি এখান থেকে ক্লিয়ার অলে ক্লিক করি তাহলে দেখবো যে ওখান থেকে ওই লেখাটা চলে গেছে। তো এইভাবে ক্লিপবোর্ডের ব্যবহার। আবার যদি আমাদের মনে হয় না আমাদের ক্লিপবোর্ডটি আর কোনো কিছুই দরকার নেই তাহলে আমরা শুধু সবগুলা লেখা আনপিন করব। আনপিন করে আমি ক্লিয়ার অল বাটনে ক্লিক করব। তাহলে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটা থাক, এবার সব ক্লিয়ার করে দিলাম।
কত সুন্দরভাবে ক্লিপবোর্ডটি আমরা ব্যবহার করলাম। এরপরে আমরা কিছু দেখি যে এই ক্লিপবোর্ড ওপেন করার পর আমরা এর সঙ্গে কি কি পাচ্ছি। ক্লিপবোর্ড ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি স্যাম্বলসে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক স্যাম্বল। এখান থেকে জেনারেল, পাংচুয়েশন, এরকম অনেক কিছু স্যাম্বল রয়েছে। আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা ওপেন করে নিতে পারি, যেটা আমরা কিবোর্ডেতে পাবো না। এর জন্য আমাদের এই স্যাম্পল এখান থেকে ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজি, এখান থেকে বিভিন্ন রকম ক্রোমোজি পাওয়া যায়। এখান থেকে ক্লাসিক, এসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যাপি, খুব মজার জিনিস। এরপরে দেখতে পাচ্ছি জেনারেটিং, এরপরে দেখতে পাচ্ছি স্যাড। তো এইভাবে অনেকে যারা এগুলা পছন্দ করে তারা এগুলা ব্যবহার করতে পারে। অ্যাংরি, খুব মজার মজার ভাবে সাজানো, যা আমরা খুব সহজে এগুলা ব্যবহার করতে পারি। আর এরপরে আমরা দেখি গিফটে কি আছে। গিফটে দেখি এই যে আমরা এখান থেকে এগুলা আমরা ব্যবহার করতে পারবো। এখানে অনেক কিছু আছে যেটা আপনারা নিজেরা চেক করে দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। এখান থেকে অনেক ইমোজি রয়েছে। এরপরে এখান থেকে আপনার মোস্ট রিসেন্টলি যেগুলা ইউজ করছেন সেগুলাও দেখতে পারেন। তো এখান থেকে একটা জিনিস, এখান থেকে তো এইভাবে আমরা ক্লিপবোর্ডটি ব্যবহার করতে পারি এবং এতে করে আমাদের সুবিধা, আমাদের সময়কে বাঁচাবে এবং আমরা এর যে স্মার্ট যে ফিউচারটা ব্যবহারের যে পদ্ধতি সেগুলো আমরা এখান থেকে ব্যবহার করে আমাদের সুবিধাটা নিতে পারি। তো ধন্যবাদ সবাইকে।